ট্রেডার হওয়ার খুবই নিকটে। আমি বিশ্বাস করি ট্রেডিং শুধুমাত্র টাকা ইনকাম করার জিনিস নয়, বরং এটি আমাকে প্রতিনিয়ত নতুন কিছু শেখাচ্ছে এবং আমাকে আরো মানসিকভাবে মজবুত করছে। আমি বিশ্বাস করি একজন ট্রেডার কত বছর ধরে ট্রেড করছে এটা গুরুত্বপূর্ণ না। প্রতিটি ট্রেডার লস করার পরেও তারা আবার প্রফিটে আসে। তাই আমি লসকে খুব স্বাভাবিকভাবে নেই। গতকালকের ট্রেডিং এক্সপিরিয়েন্সের সঙ্গে আজকের ট্রেডিংয়ের কোনো সম্পর্ক নেই। প্রতিটি দিন আলাদা, তাই আমি প্রতিদিন নতুনভাবে ট্রেডিং শুরু করি। কোনো মানুষের পক্ষেই মার্কেটকে 100% সময়ে সঠিকভাবে অনুমান করা সম্ভব না। তাই কখনো লস হবে, কখনো প্রফিট, এটাই একদম স্বাভাবিক। আমি বিশ্বাস করি মার্কেটে যে কোনো সময়ে যে কোনো কিছু হতে পারে, কারণ একটি মার্কেটে হাজার লক্ষ মানুষ একত্রে ট্রেড করছে এবং সকলের বিশ্বাস আলাদা। যখন আমি প্রফিট করি তখন সেই প্রফিট হারানোর ভয় আমি করি না। আমি নিউট্রালভাবে সর্বোচ্চ প্রফিট নিতে প্রস্তুত যা আমাকে মার্কেট দেয়। লস হলে তা আমি দ্রুত রিকভারি করার চেষ্টা করি না, কারণ দ্রুত চেষ্টা করলে আমার ভেতর থেকে ভুল সিদ্ধান্ত বের হবে। আমি যদি সময় নিয়ে লস রিকভারি করি তাহলে সময় একটু বেশি লাগলেও রিকভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আমার প্রতিটি ভুল সর্বোচ্চ বিশ্লেষণ করি এবং সব সময় ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। মার্কেটের প্রতি আমার কোনো প্রত্যাশা থাকে না, কারণ মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি শুধু আমার স্ট্র্যাটেজি ফলো করি এবং অ্যাডভান্টেজ নিয়ে ট্রেড করতে থাকি। আমার যা করা দরকার আমি তা করতে সক্ষম। আমি একদিন মারা যাব, আমার সময় খুবই সীমিত, তাই ভয়ের সামনে নত হয়ে সময় নষ্ট করার মতো ইচ্ছে আমার নেই। আমি আমার ভুলের জন্য কখনোই গিল্ট অথবা লজ্জিত ফিল করি না, কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যে ভুল করে না। আমি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আর একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করাই একদম যথেষ্ট। মার্কেট যখন যেরকম মুভমেন্ট দেখায় সেটাই স্বাভাবিক এবং সেটাই মার্কেটের বৈশিষ্ট্য। তাই এই বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা আমি করি না, আমি মার্কেটের সাথে চলতে থাকি। আমার কখনো খারাপ লাগলে আমি ট্রেড বন্ধ করে ব্রেক নেই, কারণ আমি জানি ভুল সেটআপে ট্রেড নেওয়ার চেয়ে কোনো সেটআপে ট্রেড না নেওয়া উত্তম। প্রতিটি প্রফেশনের মতোই ট্রেডিংয়েও আমাকে সময় এবং পরিশ্রম দিতে হবে, আর এজন্য আমি প্রস্তুত। আমি বিশ্বাস করি এই অ্যাফার্মেশন আমি নিয়মিত শুনলে আমার মাইন্ডসেট খুব দ্রুত পরিবর্তন হবে। আমি কোনো বাধার সম্মুখীন হলে শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করি এবং এই সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ উপযুক্ত সমাধান পেয়ে যাই। আমি মন থেকে বিশ্বাস করি আমি যদি চেষ্টা না থামাই এবং বারবার ব্যর্থ হয়ে আবার চেষ্টা করতে থাকি তাহলে সাফল্য আমার জন্য নিশ্চিত। আমি আমার সকল ভুলের জন্য নিজেকে ক্ষমা করছি এবং প্রতিজ্ঞা করছি আমি ততদিন পর্যন্ত চেষ্টা করে যাব যতদিন না পর্যন্ত আমার লক্ষ্যে আমি সফল হই। আমি বিশ্বাস করি আমি যখন আমাকে সকল দিক থেকে প্রস্তুত করে ফেলব তখন টাকা আমার কাছে আপনি আপনি আসবে, যেমন হাঁটলে অটোমেটিক ছায়া আমাদের পেছনে আসে। আমার নিজের প্রতি আমার পর্যাপ্ত আত্মবিশ্বাস রয়েছে।
আমি ইমোশনের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আমি আমার প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা ট্রেড নেই। আমি আগে থেকেই আমার লস নির্ধারণ করি এবং লসকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করি, কারণ লস ট্রেডিংয়ের খুব সাধারণ একটা অংশ। আমি আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি ইমোশনের বশে কোনো ট্রেড নেই না। লস হওয়ার পর তা দ্রুত রিকভারি করতে গেলে সে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য লস হলে আমি সঙ্গে সঙ্গে ব্রেক নেই এবং আমার ব্রেইনকে সঠিক সিদ্ধান্ত নিতে সময় দিই। আমি আমার মাইন্ডসেট খুব দ্রুত পরিবর্তন করছি। আমি বিশ্বাস করি ট্রেডিং একটি ব্যবসায়ের মতো। এখানে নিয়মিতভাবে প্রফিট করতে অবশ্যই আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি পর্যাপ্ত ধৈর্যশীল একজন মানুষ, কারণ আমি জানি সময়ের আগে আমি যতই চাই না কেন আমি সে জিনিসটা সময় মতোই পাবো, কারণ এটাই প্রকৃতির নিয়ম। সকলের জন্য এই নিয়ম এক। আমি বিশ্বাস করি মানুষ মাত্রই ভুল এবং আমি ভুল করি। আমি নিজেকে ছোট না ভেবে সেই ভুল থেকে সর্বোচ্চ শিক্ষা নেই। আমি বিশ্বাস করি আমার ভালোর স্বার্থে আমার যে কোনো বিশ্বাসকে আমি পরিবর্তন করতে সক্ষম। আমি সব সময় মার্কেটের দৃষ্টিকোণ থেকে মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করি। মার্কেট আমার শত্রু না, বরং মার্কেট আমার প্রকৃত বন্ধু। বন্ধুই চায় বন্ধুর ভালো করতে, তেমনি প্রকৃত বন্ধুর মতোই মার্কেট আমার ভুলগুলো দেখিয়ে দেয় যেন আমি তা শুধরে নিতে পারি। আমার সঙ্গে সর্বদা আমার সৃষ্টিকর্তা রয়েছেন এবং তিনি কখনোই আমার খারাপ চান না। ট্রেডিংয়ে সাকসেস হতে আমি প্রচুর ইচ্ছা অনুভব করি এবং এজন্য আমি সব সময় নিজেকে উন্নত করেই চলছি। আমি জানি আমি যদি হাল না ছাড়ি একদিন আমি সফল হবই। আমি আমার লক্ষ্য একবার নির্ধারণ করে সেই লক্ষ্য কিভাবে অর্জন করা যায় সে বিষয়ে আমার 100% ফোকাস দিয়ে আমি কাজ করতে থাকি। আমি সব সময় চাই আমার মাধ্যমে যেন সকলে উপকৃত হয় এবং সকলের দ্বারা আমি উপকৃত হই। আমি সব সময় চেষ্টা করি সময় অপচয় না করার, কারণ সময় এবং চেষ্টার বিনিময়েই আমি আমার সকল লক্ষ্য পূরণ করব। ব্যর্থতার সময় আমার মাথায় বিভিন্ন রকমের খারাপ চিন্তা আসে, যা খুবই স্বাভাবিক। তবে এজন্য আমি কখনোই চেষ্টা থামাবো না, কারণ আমি বিশ্বাস করি আমি চেষ্টা করতে থাকলে আমি আবার নতুন পথ খুঁজে পাব। আমি দ্রুত কোনো কিছু করার চেষ্টা করি না, ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছি। আমি মন থেকে বিশ্বাস করি আমি যদি চেষ্টা না থামাই এবং বারবার ব্যর্থ হয়ে আবার চেষ্টা করতে থাকি তাহলে সাফল্য আমার জন্য নিশ্চিত। আমি আমার সকল ভুলের জন্য নিজেকে ক্ষমা করছি এবং প্রতিজ্ঞা করছি আমি ততদিন পর্যন্ত চেষ্টা করে যাব যতদিন না পর্যন্ত আমি আমার লক্ষ্যে সফল হই।